হয়ে গেছে ব্যাপারটা। মানে হাসিনা মোদির কাছে আসছে কিভাবে দখল করতে হয়, মমতাকে কিভাবে হারিয়ে দিয়ে আজকে পশ্চিমবঙ্গ মহিলা মাদ্রাসায় হামলা চলছে, মুসলমানদের কবরে হামলা চলছে, কবরে আগুন দিয়ে দিচ্ছে, মসজিদে নামাজরত অবস্থায় গান হচ্ছে, নাচ হচ্ছে, সংখ্যালঘুরা তারা শান্তিতে নেই। অথচ ওরা আবার আমাদেরকে শিখায় আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা নাকি তাদের কাছে ভারতের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে নাকি আমাদেরকে শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইছে, যেখানে বাংলাদেশে মন্দিরগুলো মুসলমানরা পাহারা দিয়ে রাখে, সেখানে ওরা আমাদেরকে শিখায় বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত। এখন যেই সুশীলপনা চলছিল, সেই সুশীলরা কোথায়? কোন আওয়াজ তুলে না কেন? পশ্চিমবঙ্গে কি হচ্ছে কোনো কথা বলছে না কেন? আমাদের এই ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, সাংস্কৃতিক লড়াই জারি থাকবে এবং ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্তই আমরা বিচারের আওয়াজ তুলেই যাব যোদ্ধা হিসেবে। এবং এই সরকার, নির্বাচিত সরকার পরবর্তী সময়ে বিচারের জন্য যে বিক্ষোভ করা লাগতেছে, এটা আমি মনে করি আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। এই ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে নির্বাচিত সরকার এসেছে, এখন কোন চাপে, কিসের চাপে, কাদের ইন্ধনে হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখছি না, সেটা স্পষ্ট করতে হবে।